এখন মনে হচ্ছে পিৎজার উপরে আনারসটা খুবই সুস্বাদু। জি না স্যার, আপনি ভুল করছেন, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? তুমি কি এটা দিয়ে রিসার্চ করছো নাকি? অবশ্যই বৎস, আমি কোনো প্রমাণ ছাড়া হয়তো তর্ক করিনি, বুঝেছিস? বাহ, বিজ্ঞানী সাহেব, তাহলে কি এমন রিসার্চ করেন বলেন। আচ্ছা ঠিক আছে, দেখ, আমরা জানি আনারসের স্বাদ কিরকম। আনারসের স্বাদ হচ্ছে গিয়ে মিষ্টি, হালকা ট্যাঙ্গি। এখন তুই কখনো এটাকে সুস্বাদু পনির আর নোনতা পোস্তের সাথে মিশাবি? কারণ এটা ফ্লেভারের পারফেক্ট কম্বিনেশন। মিষ্টি, সুস্বাদু পনির, পোস্ত আর ট্যাঙের স্বাদ একসাথে। আহা, কি অমৃত! অমৃত না ছাই, স্বাদের দুর্ভিক্ষ একটা। আচ্ছা তুই শোন, আমরা যদি একটা আইডিয়াল পিৎজা ফ্লেভারের লিস্টটা খেয়াল করি, সেখানে কি কি আছে? পনির আছে, তারপর আছে হচ্ছে গিয়ে তোর সস আর টপিংসের মধ্যে মাশরুম, সসেজ, গোস্ত। এখন এখানে কোনোভাবেই তুই আনারসকে ফিট করতে পারবি না। আনারসটা হচ্ছে গিয়ে এখানে বহিরাগত। বলা বাহুল্য, পিৎজার জগতে আনারস হচ্ছে গিয়ে একটা এলিয়েন। এলি কোটি কোটি মানুষ এটা পছন্দ করে, সুন্দর লাগে দেখতে। পিৎজার উপরে যে আনারসের টপিং গুলো দেখতে খুবই জোস লাগে। আর কি রন্ধন সম্পর্কে প্রতিভা, এটা তো রন্ধন সম্পর্কীয় ধর্ম নিন্দা ব্যাপার। এটা হচ্ছে গিয়ে কিছুটা ওই সিরিয়াল চিপসের সাথে সস খাওয়ানো। ভালো বলেছে তো, একদিন খেয়ে দেখতে হবে। এর জন্যই তুই কখনো ভালো জিনিস খাইতে পারিস না। A few inches later. আচ্ছা শোন, আমরা যদি অরিজিনাল পিৎজার গুরুদের কথা বলি, তারা কারা ছিল? তারা ছিল ইটালিয়ানরা। আর তারা কখনোই পিৎজার উপর আনারসের টপিং দিত না। কিন্তু 1960 সালে কিছু কানাডিয়ান লোকেরা এই পিৎজার উপরে আনারসের টপিং এর ব্যাপারটা শুরু করে। সেটাই তো, 1907। কি যুগ ছিল! উদ্ভাবনের আর সৃজনশীলতার। পিৎজাতে আনারসের একটি বিপ্লবী ধারণা ছিল, ঠিক রক এন্ড রোলের মতো। দেখ, তুই কখনোই একটা সর্বকালীন সেরা ব্যান্ডের সাথে একটা খাদ্য অপরাধের সাথে তুলনা করতে পারিস না। শোনো, রক এন্ড রোলও প্রথমে কন্ট্রোভার্সিয়াল ছিল। মানুষেরা এটা প্রথমে বুঝতে পারে না, এখন যায় না এটা ফেমাস হয়েছে, ঠিক আনারসের পিৎজার মতো। দেখ, জিনিসটা এভাবে কাজ করে না। প্রত্যেকটা খাবারের কম্বিনেশনে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। তুই কখনোই একটা স্টিক গোস্তের সাথে চকলেট মিশিয়ে খাবি না। খাবি কি? যেহেতু বলেছো চকলেটের কথা, সেহেতু বলি, চকলেটের সস খেতে কিন্তু খারাপ লাগে না। দেখ, এসব নিয়ে মস্কারা করবি না। 6.5 hours later. সংস্কৃতি ভুললে কিন্তু আমাদের চলবে না। পিৎজা কিন্তু ইটালিয়ান ঐতিহ্যের একটা ট্রেডিশনাল সিম্বল। আর এই আনারসটা হচ্ছে গিয়ে সেই সিম্বলের উপর কালো দাগ। অথবা এটা বিশ্বায়নের প্রতীক, যা পুরো বিশ্বটাকে একত্রিত করে। আর পিৎজা হলো ক্যানভাস, এবং আনারস হলো সাহসী রাষ্ট্র, যা আদর্শকে চ্যালেঞ্জ করে। আমার শোনা মতে এটা একটা ছদ্মবেশী জিনিস। তারপরও তুমি ভিতরে ভিতরে সত্যিটা জানো। ধুর, তোরে বুঝে কোনো লাভই নেই। তুই তো আনারসের পিৎজা নিয়েই থাক, কিন্তু হ্যাঁ, যখন অর্ডার দিবি আমার থেকে কিন্তু টাকাটা চাইতে পারবি না। এটাই শুনতে চেয়েছিলাম, যেটার স্বাদ মিষ্টি এবং ট্যাঙের মতো। হ্যালো জি, আমি একটা বড় পাইনাপেল পিৎজা অর্ডার করতে চাচ্ছি। হ্যাঁ, এক্সট্রা পাইনাপেল টপিং দিন। কেমন দিলাম? দূর বেটা, আমি থাকবোই।